আসসালামু আলাইকুম। আচ্ছা একটু রাখো তো। আপনি কি করেন? আমি একজন শিল্পপতি। কি কি ব্যাপার, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? আবার এই কে কোথায় আছিস? এদিকে তো, ও দেখতেছি। এই এদিকে আয়। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তুই জানিস আমি কে? এই ভাই একটু এদিকে আসেন তো। ভাই আপনারা আসেন তো। তুই জানিস আমি এই শহরের একজন শিল্পপতি? এই ভাই, কি সমস্যা আপনার? কি হয়েছে কি? আমি এই শহরের একজন শিল্পপতি। আমি আমার গাড়ি থেকে নেমে মোবাইলে কথা বলছি। এই অটোওয়ালা আমাকে এসে কয়েকটা চড় মেরে দিয়েছে। এটা তো মারা উচিত, এটা পুলিশে দেওয়া উচিত। এই এটা দাঁড়াও। কি হয়েছে? আমি কিছু কথা কই, আপনারা শোনেন। তারপরে যদি মনে হয় যে আমার মারের দরকার, আমার পুলিশে দেওয়া দরকার, সেটা আপনারা করবেন। আমার 1টা মিনিট সময় দেন। 1 মিনিটের মধ্যে আমি সব কথা পরিষ্কার করে কইতাছি। তখন আপনারা বুঝতে পারবেন আমার অন্যায়টা কি ছিল। না না, ওকে ছাড়বে না, ও কিন্তু পালিয়ে যাবে তাহলে। তাইলে আমি ওই ভাইটারে লয়ে যাই। হ্যাঁ, আপনি একটু আহেন তো। আহেন, আস্তে 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 ওঠেন, আস্তে। আহেন। আমি বুঝতে পারলাম না, আহেন। ও হুট করে এসে আমার গায়ে হাত দিয়ে দিয়েছে। এই যে খাড়ান, শোনেন, এই যে মানুষটা দেখতেছেন না, এই যে মানুষটা, এই মানুষটারে আমি ওই যে ঝোপ আছে না, ঝোপের ওখানে পাইছি এবং ওনার কাছ থেকে এটা শুনছি। এটা শুনলে আপনারা অবাক হয়ে যাইবেন। কি হয়েছে আপনার? আরে আপনি কাঁদতেছেন কেন? কি আপনি, কি হয়েছে? বাবা, ওই যে কারে রয়েছে কালো গাড়িটার সামনে, ওইটা আমার পোলা বাবা। আমি অনেক অসুস্থ বাবা। এবার আমার পোলা আমার এনে ফেলাই গেছে। আমি কি করবো বাবা, কই যাব? আমি ওদের কাছে নাকি বোঝা হয়ে গেছি, আমি মরে নাই কে বলে। আমার তো কেউ নাই বাবা। আমার গার দিকে নাকি গন্ধ আসে, আমি ঘরে থাকলে আমি ঘর গন্ধ হয়ে যায়। আমার বোঝা মনে করে বাবা। আমি অনেক অসুস্থ বাবা। আমি কোথায় যাব? আমার তো আর কেউ নাই বাবা। আপনি শান্ত হন, আপনি একটু খাড়ান, একটু খাড়ান। হ্যাঁ, আমি আইতেছি, একটু খাড়ান। এই মহিলাটা, এই যে এই মানুষটার মা, উনি নাকি একজন শিল্পপতি। হ্যাঁ, শিল্পপতি। ওনার মা অসুস্থ, এই যে শরীরে নাকি কি রোগ, গা দিয়ে গন্ধ বের হয়। হ্যাঁ, উনি ওনার মারে ওই যে গাড়িতে করে ওখান থেকে নামাইয়া ঝোপের মধ্যে ফেলাই দিছে। এই কথাটা যখন আমি শুনছি, তখন আমি ওনারে গিয়ে থাপ্পড় মারছি। এখন আপনারা কোন, আমি কি অন্যায় করছি না কে অন্যায় করছে? আমারে মারবেন না তারা পুলিশে দিবেন? কোন আপনারা? পুলিশে দেওয়া উচিত না? না বাবা, তোমরা আমার বাবার মাফ করে দাও। আমার বাবার কোনো ক্ষতি করো না বাবা। দেখছেন, দেখছেন মা কি জিনিস? হ্যাঁ, যে মা আপনারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আপনারে কষ্ট করে বড় করছে, আজকে যে আপনি শিল্পপতি হইছেন, কার জন্য হইছেন? আপনি যে দামি গাড়িতে চলতেছেন, কার জন্য? দামি বাড়িতে থাকেন, কার জন্য? সমাজে যে আপনার সম্মান হয়েছে, কার জন্য? এটা মার জন্য। আপনি কত বড় অমানুষ যে আপনার নিজের মারে আপনি রাস্তায় ফেলাই দিয়ে যাইতেছেন। হ্যাঁ, আপনার মধ্যে কি মনুষ্যত্ব বোধ আছে? আর আপনার মার সাথে আপনি এত অন্যায় করার পরেও আপনার মা সবার কাছে অনুরোধ করতেছে করার জন্য কোনো তারা ক্ষতি না করে। এটাই হলো মা, বুঝতে পারছেন? ওনাকে পুলিশে দেওয়ার আগে আমি একটা মোবাইলে ভিডিও করছি, এই ভিডিওটা আমি এখন ভাইরাল করে দেব। না ভাই, এটা ভাইরাল করবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা চলো, আমি তোকে বাসায় নিয়ে যাব। ভাই, উনি যেহেতু ওনার ভুল বুঝতে পারছে আর ওনার কাছে তো ভিডিও আছে, এরকম ঘটনা যদি সে তার মার সাথে আবার করে, তাহলে আমরা সবাই মিলে এর প্রতিবাদ করব এবং আইনের আশ্রয় নিব। আপনারা কি বলেন? এবারের মতো ওনারা ক্ষমা করে দেন। মা, আপনি যান। চলো মা, চলো। আসি আমি। হ্যাঁ, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আমার চোখ খুলে দিয়েছেন। মার প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই ভাইয়া, অবশ্যই।